নাটকীয়তায় ভরা টাইগারদের ব্যাটিং ইনিংসটা ৯৫ মিটারের বিশাল ছক্কায় স্টেডিয়াম পেরিয়ে পাশের বিমানবন্দরে বল পাঠিয়ে দিলেন জাকের আলী অনিক। স্পোর্টসম্যানশিপ দেখিয়ে এদিন প্রশংসার জোয়ারে ভাসেন জাকের শামীমরা। আবার রান আউট নিয়ে শামীমের সাথে জাকেরের হলো জল ঘোলা। একবার মাঠ থেকে বেরিয়ে গিয়েও ফিরে আসেন অনিক। শেষ পর্যন্ত তানজিম সাকিবকে সাথে নিয়ে দারুণ ফিনিশিং তার। হোয়াইট ওয়াশের স্বপ্ন পূরণে বাংলাদেশ পায় দারুণ পুঁজি। ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে শুক্রবার ভোরে মাঠে নামে বাংলাদেশ। এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকার চোটের কারণে একাদশের বাইরে। পারভেজ ইমনকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন লিটন। সুযোগ পেয়েই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন ইমন। একের পর এক বাউন্ডারি আসতে থাকে তার ব্যাট থেকে। পাওয়ার হিটার ইমনের সাথে ক্লাসিক লিটন। ওপেনিং জুটি জমে ক্ষীর। তবে বিপদ হানা দেয় ইনিংসের পঞ্চম ওভারে। রোমারিও শেফার্ডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন ঘটাতে পারেননি লিটন। বেন্ডন কিংয়ের ক্যাচে বিদায় নিতে হয় তাকে। ফেরার আগে ১৩ বলে ৩ বাউন্ডারিতে লিটন করেন ১৪ রান। ভেঙে যায় ইমনের সাথে তার ৪৪ রানের ওপেনিং পার্টনারশিপ। লিটন বিদায় নিলেও পারভেজ ইমন চালিয়ে যেতে থাকেন দারুণ ব্যাটিং। তার হাঁকানো ছক্কাতেই দলীয় ৫০ পার করে বাংলাদেশ। ছক্কা হাঁকানোর পরের বলে আবারও পাওয়ার হিটিংয়ের চেষ্টা ইমনের। এই দফায় আর বাউন্ডারি পার করতে পারেননি। ধরা পড়েন জাস্টিন গ্রিভসের হাতে। দুর্দান্ত ড্রাইভে চোখ ধাঁধানো ক্যাচ নেন গ্রিভস। হতাশ হয়ে বিদায় নেন ইমন। ২১ বল থেকে তিনি করেন ৩৯ রান। ১৮৫ স্ট্রাইক রেটের ইনিংসে ৪টা ৪-এর সাথে ২টা ছক্কা আসে তার ব্যাট থেকে। উইকেটে এসে ছক্কা দিয়ে ইতিবাচক বার্তা দেন আরেক বাঁহাতি তানজিদ তামিম। তবে দুর্ভাগ্যজনক একটা আউটে বেশি দূর যেতে পারেননি তিনি। ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার শেষে ৭৬ রান করতে পারে বাংলাদেশ। রানের গতি বাড়ানোর লক্ষ্যে বাউন্ডারির পসরা সাজান মিরাজ। বাংলাদেশ পায় দলীয় ১০০ দেখা। এরপরে অবশ্য ছক্কা হাঁকাতে গিয়ে মিরাজ হারিয়ে ফেলেন নিজের উইকেট। ফেরার আগে ২৩ বল থেকে ২৯ রান করেন তিনি। শামীম পাটোয়ারির সাথে জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক। চমৎকার স্পোর্টসম্যানশিপ দেখান তারা। জাকেরের হাঁকানো শটে ক্যাচ নিতে গিয়ে আঘাত পান ওবেদ ম্যাকয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় দৌড়ে ২ রান সম্পন্ন করেন জাকের ও শামীম। তৃতীয় রান নিতে গিয়ে জাকের খেয়াল করেন ম্যাকয় আঘাতপ্রাপ্ত। তখন সুযোগ থাকলেও ৩ নম্বর রান নেননি। বিষয়টি তিনি নজরে আনেন শামীমের। তখন ২ টাইগার ব্যাটারি রান নেওয়া থেকে বিরত থাকেন। চমৎকার স্পোর্টসম্যানশিপ দেখিয়ে প্রশংসা পান জাকের শামীমরা। এরপর ঘটে আরো নাটকীয়তা। দৌড়ে রান নিতে গিয়ে একই প্রান্তে চলে যান জাকের ও শামীম। প্রাথমিকভাবে নিজেকে আউট ভেবে জাকের মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন। কিন্তু পরে দেখা যায় আসলে শামীম আউট হয়েছেন। তখন জাকের আবারও ব্যাটিংয়ে আসেন। শামীম চলে যান মাঠের বাইরে। শেষ পর্যন্ত জাকেরের ফিনিশিংয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।